আমরা কতটুকু লাভ আমরা করতে পেরেছি, বা আমাদের ইসলামের কি লাভ হয়েছে, দিনের কি উপকার হয়েছে। এত মসজিদে বলা যাচ্ছে যে সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া এত জঘন্য পাপ, সুদ এত জঘন্য পাপ যে সুদের মতো ভয়াবহ, সুদের মতো খারাপ পাপ পৃথিবীতে নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় তাহলে 36 বার জেনা করলে যত পাপ হবে, একজন ব্যক্তি জেনে শুনে সুদ খেলে তার থেকে বেশি পাপ হবে। তাহলে একজন মানুষ সারা জীবনে সে যদি 70 বছর বাঁচে, তাহলে 70 বছরের মধ্যে সে 36 বার জেনা করা তার জন্য সম্ভব নয়, কখনোই করতে পারে না। তাহলে সুদ কত বড় পাপ। আর আমাদের সমাজে জালসাগুলোতে, ইসলামী সভাগুলোতে যেই সব বক্তাদেরকে আমরা আনি, বা যারা আসে বক্তা হিসেবে, যারা পরিচিত মানুষের কাছে, তারা এমন গজল শুরু করলো, এমন সুর দিয়ে মানুষদেরকে মাতিয়ে দিল, আর মানুষ বলছে বাপরে বাপ, জালসা কত সুন্দর হয়েছে, হুজুর ফাটিয়ে দিয়েছে। তো কি বলেছে বল দেখি, করে বুঝতে পারিনি। মানে হুজুর এমন ওয়াজ করলো, মানুষদেরকে মাতিয়ে দিল, আর শ্রোতাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে হুজুর কি বললো, যে মনে নাই, কি করে মনে থাকবে? আমরা যে জালসাগুলো করছি, আমরা যে ইসলামী সভাগুলো করছি, 3টা উদ্দেশ্যে আমরা করি। এক, যারা কমিটি, যারা জালসাগুলো করছে, তাদের উদ্দেশ্য হচ্ছে এটা, যদি আমরা জালসাগুলো করি তাহলে আমাদের কিছু কালেকশন হবে, আমাদের কিছু টাকা পয়সা উঠবে। এটা যারা কমিটি, যারা জালসা করে, তাদের এটা উদ্দেশ্য। 2, যারা বক্তৃতা দিয়ে বেড়ায়, বক্তব্য যারা দেয়, তাদের উদ্দেশ্য হচ্ছে যদি আমি জালসা করি তাহলে আমার তো ইনকামও হবে, খাওয়াটাও হবে, ইনকামও হবে। এটা হচ্ছে বক্তার উদ্দেশ্য। 3, যারা শ্রোতা যারা, তাদের উদ্দেশ্য হচ্ছে আমি জালসাতে যাব, আর কি করব, জালসাতে যাব, একটু ঘুরে ফিরে ঘুরলাম, খেলাম, চলে আসলাম। মানে আপনি লক্ষ্য করে দেখুন, যারা জালসা করছে তারা টাকা উঠানোর জন্য বা অর্থ সম্পদ বাড়ানোর জন্য জালসা করছে, এটা তাদের উদ্দেশ্য। বক্তার উদ্দেশ্য কি, যে আমি কিছুক্ষণ ওয়াজ করব, আমি টাকা পাবো, নাম হবে, টাকাও পাবো। 3, যারা শ্রোতা, যারা শুনতে আসছে, তারা শোনার জন্য আসছে না, তারা শুধু এনজয় করার জন্য, তারা ঘোরার জন্য আসছে। এখন আমাদের সমাজে, আমাদের দেশে যেই হারে আমরা জালসাগুলো আয়োজন করি, সেই সব জালসা আয়োজন করা হারাম। আমি আমার ব্যক্তিগত মত পেশ করলাম। কেন, এই যেই ক্যাটাগরিতে, যে সিস্টেমে আমরা জালসাগুলো করছি, সেই সিস্টেমে যদি জালসা আপনি করেন, কিয়ামত পর্যন্ত আপনি করতে থাকুন, একটা মানুষকে আপনি হেদায়েত করতে পারবেন না। কয়জন মানুষকে আমরা হেদায়েত করতে পেরেছি? যেই সব সুরালা বক্তা, যারা সুর দিয়ে মাতিয়ে দিচ্ছে মানুষদেরকে, আর গজল বলে চলে যাচ্ছে, সেই সব হুজুররা কয়জন মানুষকে কি করেছে, কয়জন মানুষকে তারা খারাপ পথ থেকে ভালোর পথে এনেছে, আপনি দেখাতে পারবেন না। কোথায়? এত যে আমরা খরচা করছি, কি উপকার হচ্ছে, কি উপকার হচ্ছে? যদি জালসা, যদি রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি আপনি না করেন, তাহলে সেই জালসা, সেই সভা কোনোদিন ইসলামের পথে আসবে না। এখন জালসা যদি কেউ করে, তাহলে তার প্রথম শর্ত হচ্ছে, কি করতে হবে? দোকান বন্ধ করে দিতে হবে। একেবারে দোকান বসা যাবে না, লোক আসুক বা না আসুক, এই সিস্টেমে করতে হবে। আর বক্তাদের, যেসব বক্তাদেরকে ডাকানো হচ্ছে, সেই সব বক্তাদেরকে বিষয় লিখে দিতে হবে, যে এই বিষয়ে তোমাকে কথা বলতে হবে। আপনি যেই সব হুজুরদেরকে 15,000 টাকা, 20,000 টাকা দিয়ে নিয়ে আসেন, তাকে যদি আপনি বলেন যে আপনাকে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে, তখন হুজুর কেমন কেমন করবে, যে এটা তো বলা যাবে না। হুজুরের তো বিদ্যা নেই, হুজুরের যেটা মুখস্থ করে আসছে সেটাই বলছে। হুজুরকে আপনি একটা বিষয় লিখে দেন, সে আর বলতে পারবে না। এই জন্য এমন বক্তাদের, এমন আলেমদেরকে দিয়ে জালসা পরিচালনা করতে হবে, যাদের কথা শুনলে মানুষের দিলে
বা কিছু উপকার আছে। শুধু মনোরঞ্জনের জন্য আপনি যেসব বক্তাদের নিয়ে আসি আমরা, সেই সব বক্তাদেরকে আনা শুধু খরচা করাই হচ্ছে, কোনো লাভ হচ্ছে না। এই জন্য আমাদের করণীয় হচ্ছে যে আমাদের যারা জালসা করবে, মানে যারা ইসলামের পথে যারা চলছে, মানে যারা হক কথা বলছে, যারা ভালো কথা বলছে, যারা দিনের কথা বলছে, তাদের নাম নেই, তাদেরকে মানুষ চিনেই না। আর যে যত সুর লাগাতে পারলো, যে যত টানতে পারলো, যে যত গজল পড়তে পারলো আমাদের এই পশ্চিম বাংলার মাটিতে, সে সব থেকে বড় বক্তা। তা আপনি বাংলাদেশে যান, বাংলাদেশে যেই সব আমাদের সমাজে আমাদের যাদেরকে আমরা নিয়ে আসছি এই দেশে, এই ভারতবর্ষে পশ্চিম বাংলার মাটিতে যেসব বক্তাদেরকে নিয়ে এসে আমরা জালসা করছি, সেই সব বক্তা বাংলাদেশে তাদেরকে পুজবে না, তাদেরকে মাগরিবের আগেও তাদেরকে সময় দেওয়া হবে না, কোনো যোগ্যতা নেই তাদের কাছে, তাদের কাছে এরা একেবারেই তুচ্ছ। আর এরাই আমাদের সমাজে বড় আলেম, বড়ই বক্তা। এই জন্য আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে সঠিকভাবে, আল্লাহকে ভয় করে। যদি বক্তারা, যদি আলেমরা সঠিকভাবে দিন প্রচার করার জন্য আল্লাহকে উদ্দেশ্য করেই যদি বক্তৃতা দিত, তাহলে তারা বিষয় ভিত্তিক আলোচনা করে মানুষদেরকে হারাম পথে, সুদ থেকে, ঘুষ থেকে, জেনা থেকে, ব্যভিচার থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করতো। কিন্তু হুজুর এমন লম্বা টান দিল যে মানুষের মন রঞ্জন করে চলে গেল। এইভাবে বক্তৃতা দিয়ে মানুষের কোনো 5 পয়সা লাভ হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর পুরুষদেরকে লক্ষ্য করে বলেন, হে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর রিজালু কাওয়ামুন আলা নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে দুনিয়ার পুরুষেরা তোমরা শোনো, আমি তোমাদেরকে কি করলাম? আমি তোমাদেরকে প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম, আমি তোমাদেরকে মেম্বার প্রধান এমপি বানিয়ে দিলাম, আমি তোমাদেরকে দায়িত্বশীল বানিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি তোমাদেরকে নেতা বানিয়ে দিলাম। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, সমস্ত নারীদের আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পুরুষের দল তোমরা শোনো, তোমাদের সকলকেই আমি দায়িত্ব দিয়ে দিলাম, আমি তোমাদেরকে নেতা বানিয়ে দিলাম। পৃথিবীতে যত নারী আছে সমস্ত নারীদের নেতা আমি আল্লাহ পুরুষকে বানিয়ে দিলাম। তাহলে নেতা কে হবে? পুরুষ হবে না নারী হবে? অবশ্যই পুরুষ হবে। পুরুষরা নেতৃত্ব দিবে, পুরুষরা হুকুম চালাবে, আর তার অনুসারী হয়ে মহিলারা দুনিয়াতে জীবন যাপন করবে। তাহলে নেতা কে হবে? পুরুষ হবে না নারী হবে? পুরুষ হবে। আল্লাহ রাব্বুল আলামিন এটা দায়িত্ব কাকে দিয়েছেন? পুরুষদেরকে দিয়েছেন, যে পুরুষরা হুকুমতি চালাবে আর তার অনুসারী হয়ে দুনিয়াতে মহিলারা জীবন যাপন করবে। তো নেতা কে হবে? পুরুষ হবে। একজন বাংলাদেশে একজন বেশ্যা, তার নাম হচ্ছে তাসলিমা নাসরিন। এই তাসলিমা নাসরিন বলছে যে নারী পুরুষের সমান অধিকার। এই তাসলিমা নাসরিন এমন একজন মেয়ে, এমন একজন মহিলা যে একদিনে 100 জন পুরুষকে ব্যবহার করতে পারবে, এমন ডেঞ্জার মহিলা। সে বলছে নারী পুরুষ সমান অধিকার। নারীরাও বাজার যাবে তো পুরুষেরাও যাবে, নারীরা বাইক চালাবে তো পুরুষরা চালাবে তো নারীরাও চালাবে, কেউ কাউকে মানবে না। ডন বলছে সবাই সমান, নারী পুরুষ সকলেই সমান। তো তাসলিমার কথা যদি আমি ধরে নিই, একটা উদাহরণ দিব, যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন। খুব সহজে আপনাদেরকে উদাহরণটা দিচ্ছি, শুনুন। তাসলিমা যে বলছে যে নারী পুরুষ সমান অধিকার, তা আমার স্ত্রী, ধরুন উদাহরণ দিচ্ছি, আমার স্ত্রী এবং আমি একজনেই একটা বালিশে শুয়ে আছি, আর আমার স্ত্রী আমাকে বলছে, স্বামী একটা সন্তান আমি গর্ভে ধারণ করলাম, সেই সন্তানটা 10 মাস 10 দিন আমি পেটে রাখলাম, আমি জীবনের সাথে যুদ্ধ করে আমি তাকে জন্ম দিলাম, 2 বছর দুধ পান করালাম, এত কষ্ট করার পর একটা সন্তানকে বড় করলাম,
স্বামী, একটা সন্তান আমি বড় করে আমি হিপে গেছি, আমি ক্লান্ত হয়ে গেছি, স্বামী আমি আর পারছি না। তাসলিমা যে বলছে যে নারী পুরুষের সমান অধিকার, তো সামনে বাচ্চাটা আপনার পালা, আপনি কোন দিকে যাবেন? তাসলিমার কথা যদি আপনি শোনেন যে নারী পুরুষ সমান অধিকার, তো আপনার স্ত্রী আপনাকে বলবে যে এই বাচ্চাটা আমি নিলাম, এবছর সামনে বছর আপনাকে নিতে হবে, আপনি বের হবেন কোন দিক থেকে? তাহলে নেতা কে হবে? পুরুষ হবে না নারী হবে? অবশ্যই পুরুষ হবে। আর একটা উদাহরণ দিই, তাহলে বুঝতে পারবেন। ধরুন আপনার বাড়িতে ঝগড়া লেগেছে, আপনার বাড়িতে ঝগড়া লেগেছে, আপনারা স্বামী স্ত্রী ঝগড়া করছেন রাত্রে। তো আপনি বলছেন কি করা যায়, মেম্বার সাহেবকে ডাকতে যায়। তা আপনি সাইকেল নিয়ে বের হয়ে গেছেন মেম্বার সাহেবকে ডাকতে। আপনি চলে গেছেন তার বাড়িতে, তাকে বলছেন, ও চাচা, চাচা বের হও, বের হও। কী হয়েছে? তোমার বৌমা ঝগড়া করছে, চলো বিচার করতে হবে, সকালে সবাই জেনে নেবে, এখনই চলো। তখন মেম্বার সাহেব বলছে, মেম্বার সাহেব ছিল পুরুষ মানুষ, তো ঠিকই, তো চল দেখি। সাইকেল নিয়ে বের হয়ে তার সাথে চলে গেল। এখন আপনারা বলুন যে এই মেম্বার যদি পুরুষ না হয়ে যদি মহিলা হতো, এই মেম্বার যদি পুরুষ না হয়ে যদি মহিলা হতো, তাহলে কি সেই লোকের সাথে সে আসতো? সে আসলে কি তার লাইসেন্স ঠিক থাকতো? জি, ঠিক থাকতো না। রাস্তাঘাটে কোনোদিন কি কোনো মেয়ে পুলিশ দেখেছেন? রাস্তাঘাটে দেখবেন কোনোদিন কোনো মেয়ে পুলিশকে একা আপনি দেখতে পাবেন না। আপনি একা রাস্তাঘাটে কোনো মেয়ে পুলিশকে দেখতে পাবেন না। দেখবেন যে তার পিছনে দুজন খালু পুলিশ বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এজন্য যে সরকার জানে যে চোরে মাল চুরি করতে করতে সরকার জানে যে এই মালটাকে, মানে এই মেয়েটাকে, মেয়ে পুলিশকে যদি রাস্তাতে একাই ছেড়ে দেওয়া হয়, তাহলে চোরে মাল চুরি করতে করতে এই মালটাকে গোলমাল করে দিবে। এই জন্য তারা আবার খালু পুলিশ দিয়ে দুটো আবার রেখে দিয়েছে। এই জন্য মহিলারা কোনো দিন নেতা হতে পারে না। নেতা কারা হবে? পুরুষ হবে না নারী হবে? অবশ্যই পুরুষ হবে। তাহলে নেতা যদি পুরুষ হয়, তাহলে অবশ্যই প্রত্যেকটা মেয়ের উচিত হবে, প্রত্যেকটা মেয়ের কাজ হবে, প্রত্যেকটা মেয়ের উচিত হবে যে স্বামীর কথা মেনে চলা। স্বামীর কথা যদি আপনি মেনে চলেন, তাহলে আপনার জন্য খুব সহজেই জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি নারীরা 4টি কাজ করতে পারে, তাহলে তাদের জন্য জান্নাতের সকল দরজা খোলা। আল্লাহ বলছেন, যদি নারীরা 4টি কাজ করতে পারে, তাহলে তাদের জন্য সকল দরজা, জান্নাতের সকল দরজা খুলে দেওয়া হবে। এরকম অফার, এরকম চান্স পুরুষদের জন্য নেই। আপনি এমন কোনো হাদিস দেখাতে পারবেন না, এমন কোনো আয়াত দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তাআলা বলেছেন যে যদি পুরুষেরা 4টি কাজ করে, তাহলে তাদের জন্য জান্নাতের সকল দরজা খোলা। এরকম কোনো আমল, এরকম কোনো কাজ, এরকম কোনো হাদিস আপনি দেখাতে পারবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা কত বৃদ্ধি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন নারীদের মর্যাদা কত বেশি করেছে। যদি মহিলারা, পৃথিবীর সমস্ত নারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ নবী বলছেন, যদি মহিলারা 4টি কাজ করতে পারে, তাহলে জান্নাতের সকল দরজা খোলা। মানে মহিলাদের এক পা জান্নাতে ঢুকা আছে, আর এক পা জান্নাতে যেতে হবে। 4টি কাজ: 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। মা বোন, আপনাদেরকে খুব ভালো করে শুনতে হবে। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 2, রমজান মাসের সিয়াম পালন করতে হবে। 3, নিজেকে পর্দার মধ্যে রাখতে হবে, নিজের দেহকে, শরীরকে ঢেকে রাখতে হবে। পরপুরুষের সামনে আপনি আপনার শরীর দেখাতে পারবেন না। এখন যদি আপনি বাজারে যান, দেখবেন সকলেরই কাঁচা হাফ ব্লাউজ পরে আছে, প্যাট পিট দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এই সারা দেহটা মনে হয় তার স্বামীর, আর প্যাট পিট মনে হয় পাবলিকের, এটা মনে হচ্ছে। কিন্তু আল্লাহর নবী বলছে, যদি 4টি কাজ করতে পারে, তাহলে জান্নাতে মেয়েদের সকল দরজা খোলা। তার মধ্যে
তার মধ্যে 3 নম্বর হচ্ছে যে নিজেকে পর্দার মধ্যে রাখতে হবে, নিজেদের শরীরকে ঢেকে রাখতে হবে। 4, স্বামীর কথা মেনে নিতে হবে, খারাপ লাগলেও ভালো লাগলেও। এই 4টি কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সকল দরজা খোলা। এত সহজেই মেয়েরা জান্নাতে যেতে পারবে, যত সহজেই নারীরা জান্নাতে যেতে পারবে, পুরুষেরা তত সহজে জান্নাতে যেতে পারবে না। এত সহজেই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তারপরেও আল্লাহ নবী বলছেন যে আমি যখন মিরাজে গেলাম তখন দেখলাম যে জাহান্নাম দেখলাম, জান্নাত দেখলাম, জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, জাহান্নামে দেখলাম শুধু নারী আর নারী, জাহান্নামে দেখলাম শুধু মহিলা আর মহিলা, শুধু মহিলাতে ভরা, নারী দিয়ে জাহান্নাম ভরা। কিসের জন্য? নারীরা বেশিরভাগ একটি পাপের কারণে তারা বেশিরভাগ জাহান্নামে যাবে, সেটা হচ্ছে তারা বেপরদা থাকার কারণে জাহান্নামে যাবে। এখন পাপ যদি মানুষ করে তাহলে কোনো লাভের জন্য করে, লাভের জন্য যদি কোনো পাপ করে তা এটা শুনে ভালো লাগে। একটা মানুষকে আমি ব্যবসা করি, আমি গোশতের ব্যবসা করি, তা আমি প্রত্যেকটা মানুষকে 100 করে গোশত কম দিই। কিসের জন্য? এটা পাপ কিন্তু করি, কিন্তু আমার লাভ আছে যে আমার কিছুটা বাঁচবে। সুদ মহাপাপ, সুদ সব থেকে খারাপ পাপ, সুদ জঘন্য পাপ, তারপরে মানুষ সুদ খায়। কেন খাচ্ছে? যে মানুষের কিছুটা হলেও উপকার আছে, দুনিয়ার জন্য কিছুটা হলেও সংসারটা চলছে, পাপ করছে কিন্তু উপকার আছে। কিন্তু মেয়েরা যে বেপর্দা হয়ে চলছে তার কোনো লাভ নেই, এমনিতেই চলছে। মহিলারা বেপর্দা থাকার কারণে বেশি বেশি জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি বুখারী মুসলিম হাদিস আপনার সামনে পেশ করছি। এই হাদিসটা প্রত্যেকটা নারীর শোনা অপরিহার্য, অবশ্যই প্রত্যেকটা নারীকে শুনতে হবে সে হাদিসটা। সেটা হচ্ছে কি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, দেখলেন যে একজন মহিলার কি করা আছে, হাত তার শিকল দিয়ে বাঁধা আছে, তার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, আর তার পেটের ভিতরে কুকুরের বাচ্চা ক্যাও ক্যাও করছে, ঘেউ ঘেউ করছে। তো আল্লাহর নবী জিব্রাইলকে বলছেন, মান হাওলে জিব্রাইল, জিব্রাইল এরা কারা? জিব্রাইল, এই মেয়েটা কে? যার হাত শিকল দিয়ে বাঁধা আছে, যার পেটটা পাহাড়ের মতো উঁচু হয়ে গেছে, যার পেটে অসংখ্য কুকুরের বাচ্চা রয়েছে, এই মহিলাটা কে? এই মহিলাটা দুনিয়াতে কি পাপ করেছিল? তখন জিব্রাইল বলছে, আল্লাহর নবী, এই মহিলাটা নামাজ পড়তো, এই মহিলাটা স্বামীর কথা শুনতো, এই মহিলাটা মানুষের সাথে ভালো ব্যবহার দেখাতো, এই মহিলাটা রমজান মাসে সিয়াম পালন করত, সবই করত, শুধু একটি কাজ করতো না, নিজেকে পর্দার মধ্যে রাখতো না, নিজেকে পর্দার মধ্যে রাখতো না। সে নিজের পেট পিঠ দেখিয়ে সমাজে চলতো। যত আল্লাহ নবী বলছেন, সেই মহিলাটা দুনিয়াতে যতজন মানুষের সামনে চলেছে, যতজন তার দেহ দেখেছে, যতজন তার শরীর দেখেছে, যতজন মানুষ দেখেছে, যতবার দেখেছে, ততটা কুকুরের বাচ্চা তার পেটে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। নাউজুবিল্লাহ জানি। তাহলে মহিলাদেরকে অবশ্যই এই হাদিসটা একেবারে মুখস্থ রাখতে হবে, মাথায় রাখতে হবে। যদি আপনি বেপরদা হয়ে দুনিয়াতে চলেন, আপনি যদি পেট পিট দেখিয়ে দুনিয়াতে চলেন, তাহলে আপনাকে যতজন পুরুষ দেখবে, ততটা কুকুরের বাচ্চা আপনার পেটে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেটের মধ্যে দিয়ে দেবেন। আপনি যতবার আপনাকে দেখবে, যতবার খারাপ ছেলেরা, খারাপ মানুষেরা যত খারাপ চোখে যতবার আপনাকে দেখবে, ততটা কুকুরের বাচ্চা আপনার পেটের মধ্যে দেওয়া হবে। এমন সময় জাহান্নামী মহিলাটা চিৎকার করবে, এমনভাবে চিৎকার করতে থাকবে, তখন জাহান্নামীদের মেয়েরা বলবে, আরে এত কষ্ট করছে, চলো একে আমরা কিছু সাহায্য করি, একে আমরা কিছু সাহায্য করব, তার বাচ্চাগুলো আমরা ডেলিভারি করব। এমন সময় জাহান্নামী মহিলারা, কিছু মহিলারা আসবে এবং তারা সেই লোহার শিকল তারা আগুনের মধ্যে গরম করে তার লজ্জায় স্থানে ভরে
তারা কি করবে, সেই বাচ্চাগুলো টেনে টেনে বার করবে। মুফাসসিররা বলেন যে একজন বাচ্চাকে, কুকুরের বাচ্চাকে টেনে বের করতে, ডেলিভারি দিতে সময় লাগবে 70 বছর থেকেও বেশি। তাহলে যদি দুনিয়াতে আপনি বেপরদা হয়ে চলেন মা বোন, তাহলে আপনার শাস্তি এরকম হবেই হবে। মুসলিম শরীফের হাদিস, আপনার কোনো কিছু করার নেই। এজন্য সকল মুসলমান মেয়েদের উচিত হবে স্বামীর কথা মেনে চলা। 4টি কাজ আপনাদেরকে করা অতীব জরুরি, খুব ছোট কাজ, খুব সহজ কাজ। এই 4টি কাজ আপনাদের অবশ্যই করা উচিত। 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত সালাত, 2 নম্বর হচ্ছে রমজান মাসের সিয়াম, 3 নম্বর হচ্ছে স্বামীর কথা মেনে নেওয়া, খারাপ লাগলেও ভালো লাগলেও। 4 নম্বর হচ্ছে পর্দার মধ্যে থাকতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল নারীদেরকে এবং পুরুষদেরকে কথাগুলো শোনার, বুঝার তৌফিক দান করুক। সর্বজন আল্লাহুম্মা আমিন। এখান থেকে সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।